হ্যালো বন্ধুরা, নমস্কার। অপশন বাই টুডু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব পার্টিসিপেন্ট ওয়াইজ ওপেন ইন্টারেস্ট ডাটা। সেখান থেকে কীরকম ভাবে কনক্লুশন বের করানো যায়। আমরা প্রাথমিকভাবে একটা ধারণা নিতে পারি যে পরবর্তী দিনে মানে পরের দিন মার্কেট কোন দিকে মুভ করার সম্ভাবনা বেশি এবং মানে কাদের কি পজিশন এখনো পর্যন্ত নেওয়া আছে, তো সেই নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকেরই এখানে এনএসসির সাইটে ক্লায়েন্ট এবং ডিআইআই, এফআইআই এবং প্রোপাইটারি প্রত্যেকেরই ডাটা দেওয়া থাকে। তো সেইগুলোকে এক্সেল শিটের মাধ্যমে রেকর্ড করে যেতে হয় এবং তাদের পজিশনগুলো নিয়ে তাদের পজিশনগুলোকে আমরা দেখে কিছুটা হলেও অনুমান লাগাতে পারি যে পরবর্তী তাদের স্টেপ কি হতে পারে। তো চলো বন্ধুরা, আমি সেই আমার এক্সেল শিটটা বের করছি। এখানে এক্সেল শিটটা বের করছি। এখানে প্রত্যেক দিন কালকে 26 তারিখের ডেটা এখানে আপডেট করা হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন আজকের ডেটে এখানে ইন্ডেক্স ফিউচারে কি করেছে ক্লায়েন্ট, ডিআইআই, এফআইআই এবং প্রো, তারপর ইন্ডেক্স লং, ইন্ডেক্স কল, ইন্ডেক্স পুট, আর এটা হচ্ছে স্টক ফিউচারে। এটা হচ্ছে এদের এলএস রেশিও ফিউচারের, আর এইটা হচ্ছে নেট পজিশন তারা কি রকম অবস্থায় করে রেখেছে। তো এখানে 3 দিনের আমি রেকর্ড রাখি। এগুলো থেকে বুঝতে অনেকটা সুবিধা হয় যে বড় প্লেয়াররা কিরকম কি কারবার করছে। তো 26 তারিখের ডেটা এখানে গিয়ে 26 তারিখের ডেটা রেকর্ড করা হয়নি। 26 তারিখেরটা 26/4/2024। এখানে রিফ্রেশে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে ডাটা নামক সিটে 26 তারিখের ডাটা এখানে পৌঁছে গেছে। এখানে অল ডাটা নামক সিটগুলোতে মোটামুটিভাবে 2 সপ্তাহের মানে 12 দিনের ডেটা আমি রেকর্ড করে রেখেছি, 12 দিন। তো এইগুলো পরবর্তী দিনগুলোর থেকে তাদের পজিশন কীরকম ভাবে, বিশেষ করে ফিউচারের ক্ষেত্রে তারা পজিশন ক্লোজ করে যাচ্ছে না পজিশন ক্রিয়েট করে যাচ্ছে, এইটা বুঝতে অনেকটা সুবিধা হয়। তাহলে ডেটা কপি এখনো হয়নি, 25 তারিখে লেটেস্ট দেখাচ্ছে। তো এখানে ডেটা কপি করলাম। ডেটা কপি করার সাথে এখানে দেখতে পাবো যে 26 তারিখের ডেটা আমাদের এখানে এক্সেল শিটে এসে গেছে। তো ক্লায়েন্ট ফিউচারে এতগুলো পজিশন ক্রিয়েট লং ক্রিয়েট করেছে আর শর্ট পজিশন এতগুলো ক্রিয়েট করেছে। ওভারঅল পজিশন হচ্ছে এদের এইটা, এদের লং করা আছে। ডিআইআই এদের শর্ট করা আছে, এফআইআই এদেরও শর্ট আছে, এখানেও প্রপেরও শর্ট আছে। ক্লায়েন্টের কি অবস্থা, ক্লায়েন্ট এখানে কল শর্ট করেছে, আর পুট তারা
এখানে পুটও শর্ট করেছে, কলও শর্ট করেছে, পুটও শর্ট করেছে, তাহলে এদের সেন্টিমেন্ট বুলিশ এবং বিয়ারিশ দুটোই আছে, কিন্তু ফিউচারে এরা কিন্তু লং করেছে ওভারঅল পজিশন। আচ্ছা, ডিআইআই অপশনে তারা ট্রেড করে না, এফআইআই এখানে তারা কল লং করেছে, এখানেও কিন্তু তারা পুট লং করেছে 1,17,000 66,000, এখানে 1,17,000 উজুত লাখ। কল লং পজিশন তাদের বেশি আছে, কল লং পজিশন তাদের বেশি আছে, তাহলে মোটামুটিভাবে ধরে নেওয়া যায় যে তারা মার্কেটটাকে একবার উপরে নিয়ে যাওয়ার অবশ্যই চেষ্টা করবে। প্রপেরের এখানে কল লং পজিশন কম আছে, এখানে পুট লং পজিশন তাদের কিন্তু বেশি আছে। তো এইগুলো ওভারঅল পজিশন, নেট পজিশন। তো এইগুলোর থেকে লাইভ মার্কেটের এখনকার তাদের সেন্টিমেন্ট এই রকম অবস্থায় আছে, কিন্তু লাইভ ডেটা এইটার থেকে শুধুমাত্র দেখে নিয়ে ট্রেড করা যায় না, সাথে সাথে লাইভ মার্কেটের ডেটা কীরকম ভাবে চেঞ্জ হচ্ছে এইটাও দেখতে হয়। এখানে আছে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 দিনের মতো এখানে ডাটা এখানে আছে। এইটা হচ্ছে শুধু লং ইন্ডেক্স লং এফআইআই এরা কি করে করে যাচ্ছে ওভারঅল। এখানে পজিশন ক্লোজ করছে, এখানে কিন্তু ক্রিয়েট করেছে ওভারঅল পজিশন। কিন্তু ওভারঅল মানে নেট পজিশন দেখলেও হয় না, এখানে লং পজিশন তারা কি করে করে যাচ্ছে। লং পজিশন তারা এখানে বন্ধ করেছে, এখানেও বন্ধ করেছে, এখানে কিন্তু ক্রিয়েট করেছে, মানে এই পরবর্তী মাসের। আর এখানে পুট শর্ট পজিশন, এখানেও তারা শর্ট করেছে, এখানেও শর্ট করেছে, এখানে শর্ট পজিশন বেশি ক্লোজ করেছে, এখানেও কিন্তু শর্ট পজিশন ক্রিয়েট করেছে। তাহলে ওভারঅল আমরা যদি দেখি তাহলে এখানে প্রত্যেকেরই আছে, এখানে এফআইআই আছে, প্রপ আছে, ক্লায়েন্ট আছে, এইটা হচ্ছে স্টক ফিউচার, আর নিচেরটা হচ্ছে অপশন। তো এইগুলো হচ্ছে মানে তারা ওভারঅল তাদের পজিশনটা কি, কোন দিকে যাচ্ছে। এখানে কিন্তু 217,000 উজুত লাখ, 1,28,000, 1,29,000, তারপরে এখানে হঠাৎ করে ক্লায়েন্ট কমে গেছে, এইখানে আবার কিন্তু 1.5 লাখ হয়ে গেছে, এরা লং আছে। কিন্তু প্রপেরই লং ছিল, তারপর এদের শর্ট পজিশন একটু বেশি আছে, এদের বেশি ছিল শর্ট পজিশন আস্তে আস্তে কিন্তু এরা ক্লোজ করে করে যাচ্ছে, এখানে কম ছিল, এখানে একটু আবার বাড়িয়েছে। তো এটা দেখে ট্রেড করা যায় না, এখান থেকে মোটামুটিভাবে একটা সেন্টিমেন্ট সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় যে তাদের কীরকম পজিশন তাদের আছে, কিভাবে করা যায়, মানে পরবর্তী পদক্ষেপ আমাদের কি হতে পারে, যে এর পরের দিন যেদিন মার্কেট খুলবে তাহলে যখন কোনো একটা পজিশন অপশন চেন দেখে আমরা একটু ধারণাটা ভালো করে নিতে পারবো যে তাদের এই রকম পজিশন হয়ে আছে, তাহলে এরপর তারা এর পরবর্তী সময়ে তারা কি করতে পারে। তো এইটা হচ্ছে, তো এইরকম ভাবে মোটামুটি ভাবে অনেকেই করে থাকে, তো তাদের দেখা দেখি আমিও করেছি। তো এখান থেকে মোটামুটি একটা আভাস পাওয়া যায় যে কাদের কি পজিশন বেশি ক্রিয়েট করা আছে, কোন দিকে সম্ভাবনা, মানে মার্কেটের মুভ হওয়ার সম্ভাবনা কোন দিকে বেশি, সেই সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাওয়া যায়। তো বন্ধুরা নমস্কার, চ্যানেলটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।